আসসালামু আলাইকুম। নাটোর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম থেকে বলছি। আমরা আসলে মূলত পাইকারি বিজনেস করি কিনা আজকে মূলত এইজন্যেই এই ভিডিওটা করা। সারা বাংলাদেশের বর্তমানে মোবাইলে বিজ্ঞাপন দিচ্ছে, একজন ঘরে বসে থেকে বিজ্ঞাপন দিচ্ছে। যে মোবাইল রিসিভ করে সে হচ্ছে আরেকজন, বিজ্ঞাপন দিচ্ছে আরেকজন, মাল তৈরি করতেছে আরেকজন। এই যে একটা হযবরল অবস্থা, যার কারণে আজকে সরাসরি একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা আসলে মূলত ব্যবসায়িক কিনা, আমরা এই ব্যবসার সাথে জড়িত কিনা এটা দেখানোর জন্যে এই ভিডিওটা আজকে। আসেন। আমরা মূলত পাইকারি বিজনেস করি। সারা বাংলাদেশের ৬৪টা জেলায় আমাদের এখান থেকে পাইকারি মাল যায়। বিভিন্ন জেলায় আমরা এই পাইকারি ব্যবসাগুলো করে থাকি। আমার নিজস্ব ভেষজ মিল আছে এখানে, মিলের কারখানা। এখান থেকে চূর্ণ করি, আর চূর্ণ করে সারা বাংলাদেশের ৬৪টা জেলায় এই মালগুলো আমরা সরবরাহ করে থাকি। আপনারা দেখেন, এটা হচ্ছে একটা ভেষজ কারখানা। এই কারখানা থেকেই মালগুলা চূর্ণ করা হয়। চূর্ণ করে সারা বাংলাদেশের ৬৪টা জেলায় এখান থেকে এই ভেষজগুলা কেউ না কেউ এখান থেকে এই ভেষজগুলা নেয়। ঠিক আছে, কেউ না কেউ এই ভেষজগুলা এখান থেকে নিচ্ছে। এখান থেকে মূল মোকাম এটা, এখান থেকে হচ্ছে পাইকারি ব্যবসাটা পরিচালনা করে থাকি। এটাই হচ্ছে মূল জায়গা। ঠিক আছে ভাই। তারপরে এখানে আমরা মিল থেকে এখানে মালগুলা গোডাউনজাত করি। এই যে এইভাবে প্রক্রিয়াজাত করি, হ্যাঁ, প্যাকেটিংয়ের মাধ্যমে। এখানে গোডাউন দেখতে পাচ্ছেন। এই মালগুলা সব গোডাউনে আমরা নিয়ে আসি এখানে রেখে এই যে এগুলা এভাবে প্যাকেট করা হয়, কেজি করা হয়। এটা হচ্ছে আরেকটা গোডাউন। এই গোডাউন থেকেই মালগুলা আমরা এভাবে মুরগজাত করি, প্যাকেটিং করি এবং সমস্ত প্রসেসিং প্রক্রিয়া শেষ করে তারপরে আমরা বিক্রি করি। আর অনলাইনে আমরা বিক্রি করতেছি এখান থেকে। এটা হচ্ছে অনলাইন একটা মানে রুম, মানে অনলাইনে বিক্রি করি, যে অনলাইনে এখান থেকে সব মালগুলা সাপ্লাই দিয়ে থাকি। ঠিক আছে, এই অনলাইনের এই রুমটা, এখান থেকে আমরা সমস্ত মালগুলা প্যাকেটিং করি, মোড়কজাত করি এবং দিন শেষে এখান থেকে আমরা বিক্রি করে থাকি পেজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে। আর যার কাছ থেকে প্রোডাক্ট নেন, আমার কোনো সমস্যা নেই। প্রোডাক্ট অবশ্যই ভিডিও কলে দেখে শুনে তারপরে প্রোডাক্টটা নেবেন। কারণ ভিডিও কলে যখন কথা বলতে যাবেন, যারা প্রতারক তারা ভিডিও কলে আসবে না। তারা ভিডিও কলে কোনো সময় আসবে না। আর যে বিজ্ঞাপন দিচ্ছে সে যদি ফোন রিসিভ না করে, কোনোভাবেই তার কাছ থেকে মাল কিনবেন না। আপনি যদি কথাই বলতে না পারেন, তাহলে আপনি কেন মাল কিনেন? আপনি মালটা যে কিনতেছেন, যে বিজ্ঞাপন দিচ্ছে আপনি তার সাথে কথা বলতে পারতেছেন না, তাহলে আপনি কেন মাল কিনবেন? কোনো অবস্থাতেই বিজ্ঞাপন যে দিচ্ছে তার সাথে কথা না বলে মাল কিনবেন না। যদি মাল কিনেন, নিজে ঠকবেন।